যেমন বলেছিলাম 4টে পর বেরোবো, এখন বাজে ঘড়িতে একদম ডট 4:15 বেরিয়ে পড়লাম গৌরীঘাটের উদ্দেশ্যে। যাচ্ছি টোটো করে, অ্যাপ্রক্সিমেটলি ভাড়া ওই 100 থেকে 150-এর মধ্যে, একটু দৌড়াদৌড়ি করতে হবে। 150-এর মধ্যে চলে গেলাম, তো 4টে বাজে মোটামুটি 100-এর মধ্যে পৌঁছে যাবো। এখানে একটু বোটিং করে আমরা সন্ধ্যাবতী থেকে ওখান থেকে নেক্সট গন্তব্যস্থানে এগোবো। তো এখন যাচ্ছি, ভালোই লাগছে ওয়েদার, গিয়ে কথা বলছি আবার। ম্যাক্স হোটেল থেকে জব্বলপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 100 মিটার্স এবং ম্যাক্স হোটেল থেকে গৌরীঘাটের দূরত্ব হচ্ছে 8.8 কিলোমিটার্স। আর মোটামুটি টাইম লাগে হচ্ছে 20 মিনিট, 20 মিনিটসের মতো টাইম লাগে। চলে এলাম আমরা মা নর্মদা নদীর সামনে। এখানে আমরা বোটিং করব। বোটিং করে মোটামুটি আন্দাজ সন্ধ্যে 6টা নাগাদ আরতি শুরু হবে। আরতি দেখার জন্য এখানে মেন আসা। তো হোটেল থেকে মোটামুটি আমাদের এখানে আসতে সময় লাগলো 20 মিনিট, আর দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। ওয়েদার ঠিকই আছে, ওয়েদার অত গরমও নেই ঠান্ডাও নেই, হাঁটা যাবে, বোটিংটাও করা যাবে, সুন্দর পরিবেশ। ও মা নর্মদাকে স্মরণ করে এখন আমরা বোটিং করতে উঠবো। বোটিং করতে করতে আমরা আবার ভিডিও আরম্ভ করবো, ঠিক আছে? এই আপাতত এখন শুরু হলো। আমরা এখন আছি নর্মদা নদীতে। এটা হচ্ছে নর্মদা নদী। এদিকে পিছনে আগে দেখানো হয়েছে 12টা শিবলিঙ্গ। প্রচুর সিগল পাখিও আছে, আপনারা যদি লক্ষ্য করেন। এবার আমরা বোটিংয়ের দিকে যাচ্ছি, কত কি নিয়েছে ডিটেলসে জানানো হবে। এখানে ঠিক বেনারসের মতোই ঠিক আরতিটা হয়, অনেকটা সিমিলার। কি সুন্দর দেখতে পাচ্ছ, প্রত্যেকটা বোটগুলো সাজানো আছে, খুব সুন্দর। ঠিক সেই বিয়ে বাড়ির গেটগুলোর মতো লাগছে অনেকটা। চলো দেখাই নর্মদা নদীতে কী করে আমরা নৌকা ভ্রমণ করি। নর্মদা নদীতে বোটিং করতে 600 থেকে 800 টাকা লাগে, বাট বার্গেনিং করলে আরও একটু কম করা যায়। তবে বার্গেনিং করাটাই বেটার, আপনাদের 1000 টাকাও চাইতে পারে, কিন্তু বার্গেনিং করলে ওটা আনুমানিক 500 থেকে 800 টাকার মধ্যে রেঞ্জে থাকে। তবে খুব ভালো করে দেখায়, পুরো নর্মদা নদীটা ঘুরিয়ে আপনাকে দেখাবে, নিচে অনেক শিলা থাকবে। আমরা আছি এখন নর্মদা নদীতে।
বোটিং করছি। প্রচুর শিয়াল পাখি, প্রচুর। প্রচুর সিগাল বাবা কি করছো তুমি আবার? প্রচুর সিগাল বাবা আবার কি করছে? বাবা কি করতে চাইছে? ভয় পাচ্ছে। বাবা হঠাৎ করে কি করতে গেলে তুমি? বাবা জল ছিটাচ্ছে। আমার তো লম্বা হাত, আমি নিয়ে চলে গেলে। বাবা আবার টপকে যেতে চাইছে এদিকে। প্রচুর হ্যাঁ বাবা ডান দিকে হাত দেবে তো। নড়াচড়া করছে, সবাই ভয় পাচ্ছে। খুব সুন্দর, বিকেল বিকেল এলে ছবিও তোলা যাবে। পাখি উঠছে। বেশি ডিপ না, হয়তো লোকে হাফ জলে চান করছে। দেখো না আমাদের বেশি লাগালাগি করছে না। লোকে স্নানও করছে নর্মদা নদীতে। বেশি জল নেই। হাফ আমি লম্বায় মোটামুটি আমি একসাথে পড়লে দৌড়ে নিয়ে পড়েছে। আবার বেশি লপ করছে, পাথরটাকে মনে আছে? পাথরটাকে করেছে, পাথরটা নর্মদা নদী এর ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব মা গঙ্গার থেকে কোনো অংশে কম নয়। শিবের জটা থেকে বা শিবের ঘাম থেকে উৎপন্ন হয়েছে শিবের মানসকন্যা এই নর্মদা, এবং এই নদী পূর্ব অমরকণ্টক থেকে তার সোর্স, এবং সে ভারতের হৃদয় মধ্যপ্রদেশ রাজ্যটাকে পুরো কভার করে সে অবশেষে গুজরাটে গিয়ে পড়েছে আরব সাগরে। এবং এই একমাত্র নদী যে পূর্ব থেকে উৎপন্ন হয় পশ্চিমে সে বিলীন হয়ে যায়। এবং আমরা খুব ধন্য যে নর্মদা মার উপর দিয়ে আমরা যাচ্ছি, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি খুব গভীর নয়, দ্বীপ বেশি নয়, এবং নিচে বিভিন্ন পাথর দেখতে পাচ্ছি। এবং এই পাথরগুলো দেখে আমাদের একটা কথাই মনে পড়ছে, যেখানে একটা প্রবাদ আছে যে নর্মদা নদীর হার কঙ্কার মে হ্যায় শঙ্কর। এই কথাটা বারবার এই পাথরগুলো দেখে আমরা অনেকটি মোহিত হয়ে যাচ্ছি যে এই কথাগুলো সত্যি বাস্তবে দেখা যাচ্ছে। প্রত্যেকটা পাথর এক একটা শিবলিঙ্গের আকার, কোনোটা গণেশের আকার, বিভিন্ন দেবদেবীর মূর্তির আকার, এবং এগুলো সব ন্যাচারালি, কেউ কিন্তু মানুষের হাতে তৈরি না। অপূর্ব। प्रेम द्वाई
নর্মদা না ওটা বল আমরা এখন মা নর্মদার মন্দিরের সামনে যাচ্ছি। মা এখানে প্রতিষ্ঠিত নর্মদা নদীর ওপরেই, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা তারা নৌকো থেকে নেমে মা দর্শন করছেন। জয় নর্মদা মার জয়। দেখো মারা দেখতে পাচ্ছ, দেখো এরকম এরকম ভাগ্য উপার্জনের হয়। হ্যাঁ চলো আগে আগে ফাঁকা আছে। সব লাইটিং সেই বেনারসের কথা মনে করিয়ে দিচ্ছে। অপূর্ব সূর্যাস্ত যাচ্ছে ঠিক বেনারসের দশাশ্রমের ঘাটে। এখন শুরু হতে চলেছে আমাদের মা নর্মদার আরতি। প্রতিদিন মোটামুটি সন্ধে 7টা থেকেই শুরু হয়। তো আমরা এখন আরতি দেখব। আরতির প্রস্তুতি শুরু হয়েছে। मंदिर के अंदर जाना है। गणपति
আমরা এখন আছি মা নর্মদার আরতি শুরু হবে, বসে আছি অপেক্ষা অনেকক্ষণ ধরে। ঠিক 7টার সময় থেকে শুরু হয় আরতি, এতক্ষণ ধরে বোটিং হলো। বোটিং হওয়ার পর আমরা নর্মদা মায়ের কাছে জয় শুরু হবে আরতি। আরতি আমাদের এক্ষুনি শুরু হতে চলেছে, আমরা দেখব। एक गड़बड़ दीजिए सर जी। 110 और एक आलू अंडा जी 130 रुपये होंगे सर। बड़ा बाहर डालो। অবশেষে গৌরীঘাটের আরতি শেষ। তো আরতি শেষ করার পর কিছু খাওয়া দাওয়া করার পালা এখন। তো আপনারা যখন গৌরীঘাট থেকে বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে দেখবেন আপনাদের ডান হাতে অনেক রকম সাবুদানার খাবারের দোকান আপনারা দেখতে পাবেন। তো ওখানে সবথেকে ফেমাস যেটা খাবারটা হচ্ছে সাবুদানার খিচুড়ি আছে, সাবুদানার ভাড়া আছে। যার যেমন আপনাদের খাবার যেমন ইচ্ছে সেখানে আপনারা খেতে পারেন। তো আমরা মোটামুটি ওখানে সাবুদানার ভাড়াটাই খেয়েছিলাম, খেতে খুব ভালো, খুবই লোভনীয় খাবার। রেশর্চি ট্রাভেল ট্রেলসে আপনাদের স্বাগত। গুড মর্নিং সবাইকে। জব্বলপুরের দ্বিতীয় পর্ব শুরু হলো। সকালে আমরা একটি গাড়ি বুক করেছি, সুইফট ডিজায়ার, আমাদের 4 জনের জন্য। তো জব্বলপুরে যে লোকাল সাইটসিইংগুলো রয়েছে সেগুলো আমরা আজকে সব দেখব। তো আনুমানিক 2000 টাকা আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে। তো আপনারা চাইলে দরদাম করতে পারেন। তো আমার ড্রাইভারের ডিটেলস আর গাড়ির নাম্বার আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যদি আপনারা চান আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো প্রথমেই যাচ্ছি আমরা ব্যালেন্সিং রক।
জব্বলপুরের একটা অন্যতম দ্রষ্টব্য হচ্ছে ব্যালেন্সিং রক। তো দেখতে পাচ্ছেন এটা প্রাকৃতিক উপায়ে, এটা আপনার একটা পাথর উপরে একটা পাথর আছে, এটা পাথরটা ইরোশন হয়ে হয়ে সামান্য একটু জায়গায় টাচ করে আছে, কিন্তু আশ্চর্যজনকভাবে ব্যালেন্স হয়ে আছে। এবং যেটা সবচেয়ে আশ্চর্যের বিষয়, জব্বলপুরে একসময় ভূমিকম্প হয়েছিল, যা রিক্টার স্কেল ছিল কম বেশি 6.5। সেই সময় কিন্তু আশেপাশের অঞ্চল ক্ষতিগ্রস্ত হলেও এই ব্যালেন্সিং রকের যে উপরে পাথরটা দেখছেন, ও কিন্তু এখান থেকে 1 মিলিমিটারও জায়গা সরেনি, কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি। এটাই সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার। দেখুন আপনারা ব্যালেন্সিং রক, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি মার্বেল রক, ওইখানে আমরা বোটিং করব। এখন আমরা মার্বেল রকে বোটিং করতে উঠছি। তো মার্বেল রকে আপনারা বোটিং শেয়ারও করতে পারেন বা প্রাইভেটও করতে পারেন। যদি আপনারা শেয়ারে করেন ম্যাক্সিমাম 150 রুপিস করে নেয়, আর যদি আপনারা প্রাইভেটে করেন তো 2000 থেকে 3000-এর মধ্যে ভাড়া থাকে। তো আমরা এখন এই মার্বেল রকে একটু ঘুরে দেখবো। মোটামুটি টাইম লাগে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার মতো টাইম লাগে। আর মার্বেল রকে আপনার বোটিং ক্লোজ থাকে 15 জুন থেকে 15 অক্টোবর এভরি ইয়ার। তো এই সময়টা আপনারা একটু দেখে নেবেন, সেইভাবে প্ল্যান করবেন। এটার ডেপথ হচ্ছে 330 ফিট। বর্ষাকালে এই যে মার্বেল পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো ডুবে যায়। আর বলা হয় এর ভেতরে কুমিরও নাকি থাকে। তো যতটা সাবধান নেওয়া যায়, সাবধানতা অবলম্বন করা যায়, ওটাই বেটার, আর না ডোবানোই উচিত। আর বর্ষাকালে তো আরো ভয়ঙ্কর, এই উপরে রাস্তা আছে, এগুলো মার্বেল রকগুলো ডুবে যায় ভেতরে। 330 ফিট মানে প্রচুর গভীর, প্রচুর। আগে জলের প্রবাহটা অনেক বেশি আছে। आज एक मंडली बैठी है, मंडली। पूजा पाठ शाम को बेड़ा घाट। एक दिन अचानक आगे बाहर साउदी पहुंचे होशंगाबाद, तभी से छुट्टी बार। प्रेम से बोलो शंकर भगवान की जय, नर्मदा मैया की जय, पार्वती मैया की जय।
ये सामने टापू है। आप लोगों ने डंकी पिक्चर देखा भैया? डंकी पिक्चर सर ये पूरा सीन निकाला सामने से लेके पूरा पीछे तक का। जो शाहरुख खान पाकिस्तान जाता ना सारे होता है। এখানে বলছে ডাঙ্কি সিনেমাটা শাহরুখ খান যে জলের নিচ দিয়ে পার হয়েছিল পাকিস্তানে, এখান থেকেই করেছিল। এখানে বাবাও বলছে অশোকা বইয়ের নাকি শুটিং হয়েছিল। सभी लोग सीन में आ रहा है, निकालते चलना सर। ये सामने वाले कोने से अपना बोट लास्ट हो जाएगा। এখন আমরা আছি ধোঁয়াধার ফলসে। এটা অনেকটা নায়াগ্রা ফলসের মতো, অপূর্ব সুন্দর।
আমাদের এখানেই জব্বলপুরের জার্নি শেষ হলো। তো আপনারা চাইলে আরও অনেক স্পট দেখতে পারেন, যার মধ্যে রয়েছে হচ্ছে আপনাদের রানী দুর্গাবতী ফোর্ট, যার নাম হচ্ছে মদন মহল, আর একটা রয়েছে 64 জয়নিং টেম্পল। এটাও খুব সুন্দর, কিন্তু আমরা আর করিনি এই স্পটসগুলো। তো আপনারা যদি চান এটা আপনারা দর্শন করতে পারেন বা ভিজিট করতে পারেন। তো এখানেই আমাদের ব্লগ জব্বলপুরের শেষ হলো। নেক্সট ব্লগ হচ্ছে আমাদের উজ্জয়নের। তো নেক্সট ব্লগ দেখা হবে উজ্জয়নের যাত্রার। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, আর আমাদের ব্লগ দেখতে থাকুন। নেক্সট ব্লগ আসছে উজ্জয়নের। থ্যাংক ইউ।